গাজীপুরে অসুস্থ এক বৃদ্ধ বাবাকে তার সন্তানরা জঙ্গলে ফেলে চলে যায়। 3 দিন পর তাকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ বলছে, বৃদ্ধ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পুনর্বাসন সহ তার সার্বিক দায়িত্ব নেওয়া হবে। উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামে মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সর্দার। তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধের বড় মেয়ে ও তার জামাতা অন্য ভাই বোনদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বৃদ্ধের অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে। পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়। 3 দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গত 4 ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজ খবর নেন ওসি জানান, বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি এই বৃদ্ধের মৃত্যু পর্যন্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।